আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবত আমরা ধানের কাজের জন্য ব্যস্ততার ভিতরে সময় পার করতেছি, যদিও আমাদের অন্য সাইডে তেমন একটা সময় দিতে পারতেছি না। এখন আমাদের প্রায় 2 বিঘা জমি ধান বাঁধতে এবং ঝাড়তে বাকি আছে, যেহেতু ওইটা আমাদের 2 দিন 1 দিন সময় লাগবে। তো আজকে চিন্তা করলাম আমরা যে বেগুনের বীজগুলো লাগাইছিলাম ওর থেকে কিন্তু ভালো চারা বের হয়েছে। তো যে জায়গায় একটু ভালো পাইছে সেই জায়গায় চারাগুলো একটু ভালো বের হয়েছে, আর যে জায়গায় একটু খরা হয়েছে সেই জায়গায় তেমন একটা চারা বের হয়নি। যদি আমরা যে পানিগুলো দিচ্ছি ওতে পানিতে হচ্ছে না আর কি, যার কারণে চিন্তা করলাম আজকে মোটর দিয়ে আর কি আমাদের সম্পূর্ণ জমি একটু ভিজিয়ে দেবো। তো সকালে আমাদের আরও একটা কাজ ছিল, যার কারণে আমরা ফজরের নামাজের পরপরে আমরা মাঠে চলে যেতে। গতকালকে আমরা খেজুর গাছগুলো কাটছিলাম, আমাদের যেহেতু 8টা গাছ এবার ওঠানো হয়েছে। তো 8টা গাছের ভিতরে কয়েকদিন ধরে গাছ কাটা হচ্ছিল, যেহেতু কাটার পরপরই আর কি রস হয় না, কয়েক সাল কাটার পরে আর কি রস আসে। তো গতকালকে আমরা 4টা গাছে ভার দিয়েছিলাম। তো সম্পর্কে আমাদের এক কাকা হয়নি, আমাদের গাছগুলো সব কেটে দেয় আর কি। তো উনি কাকা গতকালকে আমাদের 4টা ভার পেতে দিয়েছিল। তো সকালে আজকে আমি নতুন বছরে যেহেতু রস পাড়তে যাচ্ছি এই জন্য আর কি নিজেই আসছিলাম। তো যার কারণে আমি সকালের ফজরের নামাজের পরপরে কি মাঠের উদ্দেশ্যে রওনা হই। তো এসে থেকে আমাদের মাঠে এই জায়গায় 2টা গাছে ভার পাচ্ছে, আর বাকি 2টা আমাদের বাসার দিকে রয়েছে আর কি। তো আমরা চিন্তা করলাম এই 2টা আগে নিয়ে যায় আর কি। তো আসার পর দেখি আমাদের মানে খুবই ভালো লাগতেছে, যদি আমি তেমন একটা গাছে উঠি না, এবছর প্রথমেই উঠতেছি। আমি খেজুর গাছে কোনোদিন রস পাড়ার উদ্দেশ্যে উঠিনি, মানে প্রতি বছর আমাদের গাছ কাটে আর কি, কিন্তু আব্বুই রসগুলো পারে আর কি, আর আমি তেমন একটা পারি না। তো আজকে যেহেতু বছরের প্রথম, যার কারণে আমি নিজে উঠছিলাম, যদি একটু কষ্ট হয়ে গেছিল। তো আমি তেমন একটা গাছে উঠতে পারি না, যদি একটু ভালো লাগতেছিল তাই আর কি উঠলাম আর কি। তো ওঠার পরে দেখি রস তেমন একটা হয়নি, মানে 2টা গাছে অল্প একটু রস হয়েছিল। মানে রসটা যেহেতু মোটামুটি যতটুকু হয়েছিল, মানে যেহেতু নতুন ভার দিয়েছে এবছর, যার কারণে এই রসগুলো আর কি ভারে সম্পূর্ণটা টেনে নিয়েছে আর কি। যাই হোক একটু একটু ছিল আর। তো যাই হোক যেইটুকু হয়েছে আমি আগে নেমেই আর কি খেয়ে নিয়েছি আর কি, মানে মানে নতুন বছর বুঝতেই পারতেছেন, মানে খুবই এক্সাইটেড ছিলাম, যার কারণে ওইটুকু খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে একটু অল্প একটু ছিল, ওইটুকু নিয়ে বাসায় চলে আসলাম। তো আমাদের বাসায় এখানে যে 2টা গাছ ছিল ওই 2টা আমরা পারছিলাম, পরে আর কি রসগুলো এক জায়গায় করছিলাম। তো মোটামুটি হাফ ভাড়ের মতো রস হয়েছিল। তো ওইখান থেকে আমি আর একটু খেয়ে নিয়েছিলাম, মানে রসগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। তো নতুন গাছের রস হিসেবে মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই মিষ্টি ছিল। তো নতুন বছরের রস খেলাম আর কি। তো রস খাওয়ার পরে আমাদের কাজের উদ্দেশ্যে আমরা বের হয়ে যাই। আমাদের এখানে যেহেতু পানি দেওয়ার তেমন একটা ব্যবস্থা নেই, আমরা যেভাবে পানি দিচ্ছি আমরা বালতির মধ্যে পানি দিচ্ছিলাম, কিন্তু ওই পানিতে তেমন একটা হচ্ছিল না। মানে যেই সাইডে একটু নরম হয়েছে সেই সাইডে একটু গাছটা ভালো হয়েছে, আর যে সাইডে একটু শক্ত আছে মানে শুকনো আছে সেখানে কিন্তু চারা তেমন একটা বের হয়নি। তো যার কারণে চিন্তা করলাম একটু ভালো করে আর কি ভিজিয়ে দেওয়ার জন্য। তো আমাদের যে মোটরটা দিয়ে আমরা আমাদের ডিবে পানি উঠাই আর কি, ওই মোটরটা আমরা তুলে আনছিলাম। তো আনার পরে আর কি আমরা এখানে সেট করি, যেহেতু আমাদের একটু তার শর্ট পড়ছিল, ওইটা আমরা বাসা থেকে আনছি। আনার পরে আমরা তারটা জুড়ে দিই আর কি, সম্পূর্ণটাই কভার করছিলাম। করার পরে আমরা এখানে মোটরটা স্টার্টে দেওয়ার পরে আর কি আমরা সম্পূর্ণটা সুন্দরভাবে ভিজাই দিই। তো যে পাশে চারাগুলো ভালোভাবে বের হতে পারছে, মানে দেখতে এত সুন্দর লাগতেছে সেটা বলার ভাই, মানে খুব সুন্দর লাগতেছিল চারাগুলো দেখতে আর কি। তো যাই হোক এখানে কাজ শেষ করার পর চিন্তা ভাবনা করছিলাম, যেহেতু আমাদের পাশে ঘাসের জমি আছে, তো আমাদের ঘাসের জমিতে একই অবস্থা হয়েছিল, মানে যেখানে নরম ছিল সেই জায়গায় গাছগুলো একটু ভালো হয়েছে, আর যে জায়গায় একটু শক্ত ছিল মানে শুকনা ছিল সেই জায়গায় তেমন একটা ঘাস ভালো হয়নি। তো যার কারণে চিন্তা করলাম যেহেতু মোটর চালু করছে আর কি, যেন একবারে ভিজিয়ে দেওয়ার জন্য আর কি। যার কারণে আমরা যে জায়গায় শুকনো ছিল ওই জায়গাটা সম্পূর্ণভাবে ভালোভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি। যদিও আমাদের এই পানি যথেষ্ট না, যতটুকু সম্ভব আর কি দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো যদিও এইভাবে পানি দিয়ে আমাদের হবে না, তো কি আর করে, যেহেতু পানি দেওয়ার ব্যবস্থা তেমন একটা নেই, যার কারণে এইভাবে আমরা দিয়েছিলাম। তো ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমার খামারে বারাকা দান করে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।